نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم وقال النبي صلى الله عليه وآله وسلم الصلاة عماد الدين فمن أقام أقام الدين ومن هدم هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام नक्श कदम नबी के हैं जन्नत की रास्ते नक्श कदम नबी के हैं जन्नत की रास्ते अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते अल्लाह से मिलाती है सुन्नत की रास्ते अरे আল্লাহ আমাদের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে এশারের আগ মুহূর্তে এশারের নামাজ সামনে রেখে কিছু কথা বলার এবং সুযোগ করে দিয়েছেন, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য রবের দরবারে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? আমরা কার বান্দা? আমরা কার বান্দা? আমাদের রবকে চিল্লা বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তাহার গুণগান, ঠিক না? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু, ঠিক না? তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার তুমি কাদের গাফফার তুমি জলিল জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান অনন্ত অসীম তুমি রহিম রহমান শেষ করা তো যায় না গে তোমার গুণগান শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান, ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, ঠিক না? সর্বপ্রথম সৃষ্টি করছেন কাকে? আমার আপনার বাবা আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কথা বলেন, ঠিক না? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা
জালালুহু শেষ করা যায় লাগে তাহার গুণগান। ঠিক কি না? আল্লাহর গুণগান, আল্লাহর কৃতজ্ঞতা, আল্লাহর শুকরিয়া, আল্লাহর কৃপা আমি যদি আমার জীবনটা দিও উৎসর্গ করো, জীবনটা বিলীন করো, যদি আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহর শুকরিয়া আদায় করা শেষ হবে না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর গুণগান আদায় করে শেষ হবে না, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা শেষ হবে না। বলেছেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন বান্দা লাউ কানা আল-বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়া লাউ জি'না বিমিসলিহি মাদাদা। দুনিয়ার সকল পানিগুলা যদি তুমি কালি বানাও, আর দুনিয়ার সকল গাছপালা তরুলতাকে যদি তুমি কলম বানাও, আর ওই সকল পানি দিয়ে কালি বানায়া, সকল গাছপালা তরুলতা দিয়ে কলম বানায়া, আর যদি চেষ্টা করিয়া তুমি যদি রবের গুণগান গাওয়া শুরু করো, তোমার চেষ্টা একদিন শেষ হয়ে যাবে, তোমার কলম একদিন শেষ হয়ে যাবে, তোমার কুকুরের গাড়ি একদিন শেষ হয়ে যাবে, লেকিন আমি রবের গুণগান গাওয়া শেষ হবে না। রবের গুণগান গাওয়া কি হবে না? শেষ হবে না। সুতরাং আমি আর আপনি যদি আজীবনও চেষ্টায় করে দেখি, তবুও রবের যে নিয়ামত আমাকে আপনাকে দিয়েছে, রবের নিয়ামত গুণগান আদায় করা আমার পক্ষে আপনার পক্ষে আদায় করা সম্ভব। তবুও যতটুকু করবো কবুল করে দেবেন। মিটিং করেন মুসলমান, মুসলমান, দুইটা জিনিসের কারণে মানুষ জাহান্নামী হবে। কয়টা জিনিসের কারণে? আজকে এখান থেকে ওয়াজ থেকে মনে রাখতে হবে, দুইটা জিনিসের কারণে মানুষ জাহান্নামী হবে। এক নম্বর হলো জাহালাত, দুই নম্বর হলো গাফলাত। এক নম্বর কি? এক নম্বর কি? জাহালাত, দুই নম্বর হলো গাফলাত। দুই নম্বর কি? এক নম্বর হলো অলসতা, দুই নম্বর হলো মূর্খতা। যেই মানুষের ভিতরে এই দুইটা জিনিস পাওয়া যাইবে, ওই বান্দা জাহান্নামে চলিয়া যাবে। বলেন নাউযুবিল্লাহ। যে মানুষের ভিতরে অলসতা থাকবে, যে মানুষের ভিতরে মূর্খতা থাকবে, ও জান্নাতে যাওয়ার সুযোগ নাই। কারণ ইলম ছাড়া, জ্ঞান ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। কথা বলে ঠিক কি না? তো সময় হয়ে আছে ইলমে বায়াতুদা, তো সময় হয়ে আছে ইলমে বায়াতুদা, কবে ইলমে না তুয়া খুদা রাখে না, কবে ইলমে না তুয়া খুদা রাখে না। আল্লাহ আল্লাহকে চিনতে হলে ইলম লাগবে, ইলম ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না, জ্ঞান ছাড়া কখনোই আল্লাহকে পাওয়া যাবে না, বুঝা দ্বারা মূর্খতা দ্বারা আল্লাহকে পাওয়া যায় না। কিছু না কিছু তোমার শিখতে হবে, ওই শিখার মাধ্যমে তুমি শিখে আমল করবা, জীবনে বাস্তবায়ন করবা, ওই আমল তোমাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে অলসতা মূর্খতার কারণে মানুষ জাহান্নামে যাবে। अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक की तरफ है, न नूरी है न नारी। ओ मुसलमान, ओ हिंदू बाबा, ओ जुमन भाई, पाए हाथ दिया बोला जाइए मुसलमान, दुईटा पावा गया दाओ, पाए हाथ दिया बोला जाइए मुसलमान, কখনোই ইবাদতের ক্ষেত্রে অলসতা করবা না। ইবাদতের ক্ষেত্রে কখনোই অলসতা করা যাবে। ইবাদতের ক্ষেত্রে ইবাদত করতে হলে ইলমের প্রয়োজন আছে না নাই? ইবাদত করতে হলে ইলম শিখতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, কারণ জ্ঞান অর্জন ছাড়া তোমার ইবাদত
শুদ্ধ হবে না। ইবাদতের প্রথম শর্ত হলো অশুদ্ধ শুদ্ধ হলো, শুদ্ধভাবে নামাজের তেলাওয়াত করা। অশুদ্ধ তেলাওয়াত করলে তোমার ইবাদত সহি হবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাহান্নামে যাওয়ার দুইটা যে কারণ, এক নম্বর হলো জিহালত, দুই নম্বর হলো গাফলত। জিহালত এবং গাফলত যার মধ্যে থাকবে সে জান্নাতে যাওয়া কষ্টকর হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? সুতরাং আপনার আমার ভিতরে যে গাফলত আছে, গাফলত দূর করতে হবে। মুকিমপুরের মুসলমান এই যেখানে বসছেন, যদি আমার ভিতরে আপনার ভিতরে অলসতা থাকতো এখানে আসতে পারতাম না। হয়তো বা শীতের কারণে বাসায় গিয়ে ল্যাপটপ কম্বল নিচে ঘুমাইতাম, আর অলসভাবে একাও শরীর খাইতাম না। কিন্তু এখানে আজকে মাহফিলে বসার কারণে কি ফায়দা হয়েছে? বলে মাহফিলে বসার কারণে এশারের জামাতটা বা জামাত করার সুযোগ হবে। কথা বলেন ঠিক কিনা? যদি তোমার ভিতরে আমার ভিতরে অলসতা থাকতো, এই অলসতার কারণে তুমি এশারে শরীক হইতা না, আর এশার শরীক না হওয়ার কারণে তুমি কিন্তু জাহান্নামে চলে যাইতা। কথা বলেন ঠিক কিনা? বুঝা গেল? অলসতা দূর করতে হবে, মূর্খতা দূর করতে হবে, কিছুটা জানতে হবে। অলসতাকে প্রশ্রয় দেওয়া যাবে। মুকিমপুরের মুসলমান এই জন্য আল্লাহ তাআলা বলেন আসসালাতু ইমাদুদ্দিন ফামান আকামা আকামাদ্দিন ওয়ামান হাদামা হাদামাদ্দিন। যে মানুষ, যে ব্যক্তিটা আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দিনের একটা স্তম্ভ। ফামান আকামা আকামাদ্দিন, যে ব্যক্তি নামাজ প্রতিষ্ঠা করলো, নামাজ কায়েম করলো, নিজে করলো, পরিবার পরিজনকে পড়াইলো, প্রতিবেশী নিয়ে নামাজ পড়লো, এই ব্যক্তি দিন কায়েমে সাহায্য করলো। আর যে ব্যক্তি নামাজ পড়লো না, নিজে করলো না, পরিবার পরিজনকে পড়াইলো না, তখন হাজার দিন ওই ব্যক্তি দিন ধ্বংস করায় সাহায্য করলো। কথা বলেন ঠিক কিনা? আছে দিন ধ্বংস করার সাহায্য আদায় গেল, এই ব্যক্তির ঠিকানা জান্নাতে হইতে পারে না। সুতরাং আমার আপনার যতটুকু ইবাদত করব, ইবাদতে অলসতা রাখা যাবে। আমরা তো সূরাতুল মাউন সবাই তেলাওয়াত করি। সূরা মাউনের ভিতরে বলছি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যে সমস্ত মুসল্লিরা তাদের নামাজের ব্যাপারে নামাজের ব্যাপারে যে সমস্ত মুসল্লিরা অলস থাকবে, ফজরের শরীফ হইবে না, অলসতার কারণে, শীতের কারণে ওযু করবে ঠান্ডা পানি দিয়া, এই সমস্ত অলসতার কারণে ফজরে আসলো না, এশায় শরীফ হইল না, জোহরের গোসলের ভয়ে জোহরের শরীফ হইল না, আসর মাগরিব খেলাধুলায় কাটায় দিল, আসর মাগরিব ওযুর ভয়ে মসজিদে আসলো না। যারা এমন যে মুসল্লি ব্যক্তি অলসতামি করবে, ওই মুসল্লির জন্য রয়েছে দুর্ভোগ্য, ওয়াল নামক জাহান্নামের গর্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজতের সাথে বলি আমিন। মুকিমপুরের মুসলমান এ বাবা, দুনিয়া বেশিদিন থাকবা না, দুনিয়া থেকে চলে যাইতে হবে বাজার। তোমার নবী আমার নবী মায়ার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় নেওয়া যাইবে, ওই দিন রাসূল কিন্তু আসসালাত বলিয়া গেছে। রাসূল বলেন বান্দা যে উম্মত নামাজকে হেফাজত করবে, যে উম্মত ঠিকমতো নামাজ করবে, ওই উম্মতকে হেফাজতের জিম্মা নিয়েছেন কে? এই জন্য মুকিমপুরের মুসলমান ও মুরব্বী বাবা, ও যুবক ভাই, পায়ে হাত দিয়ে বলে যাইবে আর নামাজ বাদ দিও না, আর অলসতামি করিও না, কারণ এই দুনিয়ায় তুমি আমি বেশিদিন বাঁচবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুকিমপুরের মুসলমান ও
সব চাইতে বেশি অলসতা করে মহিলারা। মহিলারা নামাজের ব্যাপারে সব চাইতে অলস। ঠিক কিনা? মহিলারা বাইরের মাইকগুলো অফ করে দেয়, ভিতরগুলো চালু করে দেয়। এই মাইকগুলো আপনারা কই? বাইরে মাইকগুলো অফ করে ভিতরে মাইকগুলো চালু করে দেয়। ভাই 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 আমাদের যাদের ওযু আছে, তারা বসে থাকেন, নামাজটা এখানেই পড়বে, তাই না? যদি ওযু না থাকে উঠে ওযু করে মসজিদে শরীফ হবে। বাকি যদি ওযু থাকে তাহলে আমরা এখানে বসে থাকি, আমরা এশারের নামাজ বা জামাত পড়বো। এখান থেকে যখন পড়বো শয়তানে আমাদেরকে ধোঁকা দিতে চাইবে, কথা বলে ঠিক কিনা? বলবো আসলে একটু দোকান থেকে ঘুরে আসি, একটু চা খাইয়া আসি। এদিকে চা খাইতে গিয়ে এশার ওযু করতে গিয়ে তাকবীরুল্লাহ হারাইবে, কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনার আমার জিন্দেগি সুন্দর করতে হলে আমল করতে হবে, কথা বলে ঠিক কিনা? জিন্দেগি মে